ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 5 এর ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি এটাকে 3টে ভাগে ভাগ করে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এটা প্রথম ভাগ ওয়ার্ক, যেটাকে আমরা বাংলায় কাজ বলে থাকি। প্রথমে আসবো হোয়াট ইজ ওয়ার্ক। Work is said to be done by a force on a body if the applied force causes a displacement of the body. মানে বলছে একটা বডি ওপরে আমি ফোর্স দিলাম, মানে বল প্রয়োগ করলাম। যদি বল প্রয়োগ করার পরে বডিটার কোনো ডিসপ্লেসমেন্ট হয়, মানে বডিটার মুভমেন্ট হয়, তবেই আমরা বলবো সেখানে ওয়ার্ক ডান হয়েছে। বাট নট ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স। কিন্তু খেয়াল রাখতে হবে, বল যেদিকে প্রয়োগ করছি তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে 90 ডিগ্রি ডিরেকশনে যদি মুভমেন্টটা হয় তাহলে কিন্তু সেটাকে আমরা ওয়ার্ক ডান বলবো না। তাহলে দেখা যাচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওয়ার্ক বলতে পারি, কিন্তু যদি মুভমেন্টটা ফোর্স অ্যাপ্লাই যেদিকে হচ্ছে তার সঙ্গে 90 ডিগ্রি কোণে হয় তাহলে কিন্তু সেটা আর ওয়ার্ক হবে না। তাহলে আমরা দেখলাম ওয়ার্ক হতে গেলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো লাগছে। তাহলে এখানে ওয়ার্ক যে ফর্মুলাটা তৈরি করা হয়েছে সেটা হলো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যদি সিম্বল দিয়ে বলা যায় তাহলে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, একটা বক্স ইনিশিয়াল পজিশনে ছিল, সেটার ওপর বাঁদিক থেকে বা লেফট হ্যান্ড সাইড থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করলো। করার পর অবজেক্টটা মুভ করে একটু দূরে গিয়ে ধরে নিচ্ছে ডি ডিস্টেন্স মুভ করলো, করে ডি ডিস্টেন্স মুভ করে একটা ফাইনাল পজিশনে পৌঁছালো এবং তার মোশনটা হলো ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ফোর্স যেদিকে অ্যাপ্লাই করলাম সেদিকেই মোশনটা হলো। তাহলে এখান থেকে এফ ইন্টু ডি করে আমরা ওয়ার্ক ডানটা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখব ডাইমেনশন অফ দ্য ওয়ার্ক, মানে ওয়ার্কের ডাইমেনশন কী হবে। তাহলে আমরা ওয়ার্কের ফর্মুলা পেয়েছি, ওয়ার্ক সমান ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে আমাকে ফিজিক্যাল কোয়ান্টিটি, প্রাইমারি কোয়ান্টিটিগুলোতে গেলেই আমরা ডাইমেনশন পেয়ে যাব। তাহলে এখানে আমরা ফোর্সের ফর্মুলাটা ইউজ করব। ফোর্স সমান আমরা কি জানি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে পরের লাইনে হয়ে গেল মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার মাসটা তো প্রাইমারি ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু অ্যাক্সেলারেশনটা কিন্তু প্রাইমারি নয়, সেটাকে আবার অ্যাক্সেলারেশনের ফর্মুলা যেটা আমরা জানি ভেলোসিটি বাই টাইম, সেটা ইউজ করবো। তাহলে পরের লাইনে হচ্ছে ওয়ার্ক ইকুয়ালস টু মাস ইন্টু ভেলোসিটি বাই টাইম ইন্টু ডিসপ্লেসমেন্ট। আবার ভেলোসিটিকেও আমরা ফের চেঞ্জ করতে পারি। তাহলে পরের লাইনে লিখলাম ভেলোসিটি ফর্মুলাটা ইউজ করে মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে লাস্ট লাইনে ডিসপ্লেসমেন্ট দুটো আর টাইম দুটো ইন্টু হলো করে আসছে মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট স্কোয়ার ডিভাইডেড বাই টাইম স্কোয়ার। তাহলে ডাইমেনশন অফ ওয়ার্ক দাঁড়াচ্ছে এই মাস ডিসপ্লেসমেন্ট আর টাইম দিয়ে, মাসের জন্য এম, ডিসপ্লেসমেন্টের জন্য লেন্থের এল তার স্কোয়ার, আর টাইমের জন্য ক্যাপিটাল টি তার পাওয়ারে -2। তাহলে ডাইমেনশন অফ দ্য ওয়ার্ক হলো এম এল টু দি পাওয়ার 2 আর টি টু দি পাওয়ার -2। এবার আমরা দেখব দ্য ইউনিট অফ দ্য ওয়ার্ক। আমরা দুটো সিস্টেম জানি, একটা সিজিএস আর একটা এসআই। আর এখানে ইউনিটের টাইপ দুটো করা হয়েছে, একটা অ্যাবসলিউট ইউনিট মানে জেনারেলি যেটা আমরা ব্যবহার করি, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। তাহলে প্রথমে অ্যাবসলিউট ইউনিটে দেখা যাক। সিজিএস সিস্টেমে এটা হচ্ছে আর্গ, আর এসআই সিস্টেমে সেটা হচ্ছে জুল। আর গ্র্যাভিটেশনাল ইউনিট সিজিএস সিস্টেমে হচ্ছে গ্রাম সেমি, আর এসআই সিস্টেম হচ্ছে কেজি মিটার। এবার প্রত্যেকটা যে ইউনিট পেলাম তার ডেফিনেশনগুলো দেখা যাক। প্রথম হচ্ছে ওয়ান আর্গ, মানে হোয়াট ইজ ওয়ান আর্গ? When a force of one dyne acting on a body that displaces its point of application through 1 centimeter in its own direction, then the work done is said to be one arc. মানে বলছে কোনো একটা অবজেক্টের উপর আমি ওয়ান ডাইন ফোর্স অ্যাপ্লাই করলাম এবং যেখানে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেখান থেকে অবজেক্টটা 1 সেন্টিমিটার মুভ করলো, কোন দিকে? যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম ঠিক সেই দিকে, তখন যে ওয়ার্ক ডানটা আমরা পাবো সেটা হচ্ছে ওয়ান আর্গ। তাহলে ওয়ান আর্গ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, ওয়ান ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, মানে ওয়ান আর্গ ইকুয়ালস টু হচ্ছে 1 ডাইন সেমি। সেরকমভাবে এসআই ইউনিটটাও তাই, 1 জুলের
When a force of 1 Newton acting on a body displaces its point of application through 1 meter in its own direction, then the work done is said to be 1 joule. মানে 1 নিউটন ফোর্স যদি অ্যাপ্লাই করি কোনো একটা অবজেক্টের উপর এবং অবজেক্টটা সেই ফোর্স যেদিকে অ্যাপ্লাই করেছে সেদিকেই 1 মিটার মুভ করে, তাহলে আমরা যে ওয়ার্ক ডানটা পাবো সেটা হচ্ছে 1 জুল। আর 1 জুল ইকুয়ালস টু হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার, দ্যাট ইজ 1 জুল ইকুয়ালস টু 1 মিটার 1 নিউটন মিটার। এবার 1 গ্রাম সেমি, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিটের সিজিএস। ওয়ার্ক ডান in lifting a body of 1 gram vertically through 1 centimeter against the gravity is called 1 gram semi। মানে বলা হচ্ছে কোনো একটা অবজেক্টকে যার মাস 1 গ্রাম সেটা ভার্টিক্যালি উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যদি সেটা গ্র্যাভিটির এগেনস্টে মানে নিচে থেকে উপরে নিয়ে গেলে তবে গ্র্যাভিটির এগেনস্টে হয় এবং সেটা 1 সেন্টিমিটার মুভ করে, তাহলে 1 গ্রাম অবজেক্ট উপরের দিকে তুলতে যদি 1 সেন্টিমিটার মুভ করে তাহলে 1 গ্রাম সেমি ওয়ার্ক ডান হয়েছে। আবার এসআই সিস্টেমে 1 কেজি মিটার, একই রকমভাবে 1 কেজি কোনো একটা অবজেক্টকে যদি ভার্টিক্যালি ওপরের দিকে 1 মিটার পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে 1 কেজি মিটার হবে তার ওয়ার্ক ডান। এবার প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটা রিলেশন দেখা যাক, রিলেশন অ্যামং ডিফারেন্ট ইউনিটস অফ ওয়ার্ক। 1 জুল মানে তো আমরা পেয়ে গেলাম 1 নিউটন মিটার। এবার সেটাকে যদি এসআই নিয়ে যাই তাহলে 1 নিউটন মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 5 টাইম, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার বা 10 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 স্কোয়ার দুটো ইন্টু করলে হয় 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে সিজিএস এর সঙ্গে এসআই রিলেশনটা দাঁড়ালো 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এবার সিজিএস এর অ্যাবসলিউট ইউনিটের সঙ্গে গ্র্যাভিটেশনাল ইউনিটের রিলেশনটা দেখা যাক। প্রথম আছে 1 গ্রাম সেমি, এটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক ইন সিজিএস। এবার 1 গ্রাম সেমি মানে 1 গ্রাম ফোর্স ইন্টু 1 সেমি। এবার গ্রাম ফোর্সের থেকে ডাইনে নিয়ে যেতে গেলে আমাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতে ইন্টু করতে হয়, যেটার ভ্যালু হচ্ছে 980, মানে 1 গ্রাম ফোর্স ইকুয়ালস টু 9809 ইন্টু 1 সেমি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 980 আর্গ। সেরকম একই রকমভাবে 1 কেজি মিটার থেকে যদি জুলে নিয়ে যায় তাহলে দেখা যাবে ভ্যালুটা আসছে 9.8 জুল। এবার 1 কেজি মিটারের সঙ্গে গ্রাম সেন্টিমিটার রিলেশনটা যেটা দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি। এবার ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ফোর্স দু ধরনের হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স একটা, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স। এখানে প্রথমে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স মানে ফোর্সের অ্যাপ্লাই করার পরে ওয়ার্ক ডান হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে বাই দ্য ফোর্স, ফোর্সের জন্য যদি ওয়ার্ক ডান হয়। তাহলে এখানে কি দেখব, এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স তখনই বলবো যদি ফোর্স অ্যাপ্লাই করার পর বডিটা ফোর্স যেদিকে দিচ্ছে সেদিকেই যদি মুভ করে, মানে বডি মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তবেই সেটাকে আমরা বলবো ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। এটাকে পজিটিভ ওয়ার্ক ডান হিসাবে ধরে নেওয়া হয়। এক্সাম্পল, when a ball falls from the top to the bottom, gravitational force acts downwards and the ball goes also the same direction. So here work is done by the gravitational force। মানে কোনো একটা বলকে ওপর দিক থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো, তাহলে বলটা নিশ্চয়ই ওপরে দাঁড়িয়ে থাকবে না, নিচের দিকে পড়বে। কেন পড়বে? গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে টানছে, তা গ্র্যাভিটেশনাল ফোর্স ওপর দিক থেকে নিচের দিকেই কাজ করছে এবং বলটাও ওপর দিক থেকে নিচের দিকেই নামছে। ফলে পাশের ছবিটা দেখলে বুঝতে পারবো বলটা ওপরে একটা পজিশনে ছিল, ছেড়ে দেওয়া হলো, নিচের দিকে নামছে, তাহলে কিছুক্ষণ পর তার নামছে মানে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং গ্র্যাভিটেশনাল ফোর্সটাও সেই দিকেই কাজ করছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সও নিচের দিকে কাজ করছে এবং ডিসপ্লেসমেন্ট নিচের দিকেই হচ্ছে। তাহলে এখানে আমরা বলবো এটাকে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। এবার দেখা যাক ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স, মানে ফোর্স যেদিকে অ্যাপ্লাই হবে তার ঠিক উল্টো দিকে ওয়ার্ক ডান হবে। মানে ফোর্স যদি নিচের দিকে কাজ করে তাহলে বডি মুভ করে ওপরের দিকে, এটাকে তাই নেগেটিভ ওয়ার্ক ডান হিসাবে কনসিডার করা হয়। এক্সাম্পল হিসাবে এখানে বলা হচ্ছে একটা বলকে ওপরের দিকে তুলে দিলাম, মানে লিফট করলো, ওপরের দিকে ছুঁড়লাম, তাহলে বল মুভস আপওয়ার্ড, বলটা ওপরের দিকে যাচ্ছে, অ্যান্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টস ডাউনওয়ার্ড, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু নিচে দিকে কাজ করছে।
that is the ball goes against the direction of this force. This force means the gravitational force. So here work is done against the gravitational force. তাহলে পাশের ছবিটা দেখলে ক্লিয়ার হবে, একটা বলকে আমি উপরের দিকে ছুঁড়লাম, তাহলে ডিসপ্লেসমেন্ট উপরের দিকে হচ্ছে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিচের দিকে কাজ করছে, ফলে এই অবজেক্টটা গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে কিন্তু ওয়ার্ক ডানটা উল্টো দিকে করছে, মানে ওয়ার্ক ডান এখানে এগেনস্ট দ্য ফোর্স হলো। এবার দেখা যাক নো ওয়ার্ক ফোর্স, মানে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু কাজ হলো না, এরকমও হতে পারে। কখন হবে? if the force acts on a body at right angles to the direction of its displacement, মানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কিন্তু অবজেক্টটার যার উপর ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার মুভমেন্টটা ফোর্স যেদিকে মুভ করছে, এই ফোর্স যেদিকে দেওয়া হচ্ছে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তখন যে ওয়ার্ক ডানটা হবে সেটাকে নো ওয়ার্ক ফোর্স বলা হচ্ছে। এটার কারণটা আসলে আমরা ওয়ার্ক ডানের যে ফর্মুলাটা পেয়েছি W=F×D, আসলে ওটা রিয়েল ফর্মুলাটা এখানে দেওয়া হয়নি, সেটা উঁচু ক্লাসে পাবো। আসলে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান মানে W=F×D×cos থিটা। এই থিটাটা বোঝাচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, মানে ফোর্স যেদিকে কাজ করছে আর ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ধরা হচ্ছে। যদি একই ডিরেকশানে হয় বোঝাই যাচ্ছে থিটার ভ্যালুটা 0, সেই জন্য সেখানে cos 0 ভ্যালু 1 হওয়ার জন্য F×D হয়ে যাচ্ছে। কিন্তু যখন 90 ডিগ্রি হবে মানে তখন cos 90-র ভ্যালুটা 1 হয়, এই 0 হয়, ফলে F×D×0 মানে 0 হয়ে যাচ্ছে। সেই ফর্মুলাটা এখানে দেওয়া হয়নি কারণ cos যে থিটার যে ভ্যালুটা বা cos জিনিসটা এটা ক্লাস 10-এ আছে, তাই এখানে ওটা ইউজ করা হয়নি। ওটা ইউজ করলে এখানে ক্লিয়ারলি বোঝা যেত ব্যাপারটা। তাহলে এখানে এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল বলেছে রোটেশন অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ। তাহলে আর্থের চারিদিকে আমরা জানি মুন রোটেট করছে, পাশের ছবিটা দেখলে বুঝতে পারবো আর্থের চারিদিকে মুন রোটেট করছে। তাহলে আর্থ মুনকে টানছে ধরে নিচ্ছি F ফোর্সে টানছে নিজের দিকে, আর মুনটা মুভ করছে কিন্তু সার্কুলার মোশনে। এবার কোনো একটা পার্টিকুলার পজিশানে যদি সেটাকে ভাবা হয় তাহলে কিন্তু মুনটা আর্থ যে ফোর্স যে টানছে তার রেসপেক্টে কিন্তু 90 ডিগ্রিতে হচ্ছে। তাহলে এখানে যেহেতু 90 ডিগ্রিতে হচ্ছে তাহলে এটা কোনো ফোর্স কোনো ওয়ার্ক হচ্ছে না, যদিও এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেকেন্ড এক্সাম্পল বলছে ওয়ার্কিং হরাইজন্টালি উইথ এ অবজেক্ট হুইচ ইজ রাইট অ্যাঙ্গেল এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে ধরো কোনো একজন হিউম্যান সে হাতে সুটকেস হোক, মাথায় কোনো জিনিসপত্র নিয়ে হোক বা হাতে করে কোনো জিনিস নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে মানে অবজেক্টটা সোজা হরিজন্টালি মুভ করছে, কিন্তু অবজেক্টটা বা হিউম্যানটার ওপর যে ফোর্সটা কাজ করছে সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স ডাউনওয়ার্ডস। তাহলে মুভমেন্টটা হচ্ছে এই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ডাউনওয়ার্ডস আর অবজেক্টটার মুভমেন্ট হচ্ছে হরাইজন্টালি। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি, ছবিতে সেটা দেখে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে বলবো যে অবজেক্টটা কোনো ওয়ার্ক করছে না। আরও একটা কারণে নো ওয়ার্ক ফোর্স হতে পারে। কি কন্ডিশন সেটা? ইফ দ্য ফোর্স অ্যাক্টস অন এ বডি বাট বডি ডাজ নট মুভ, মানে কোনো একটা অবজেক্টকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু বডিটার কোনো মুভমেন্ট হলো না, তাহলে সেখানেও নো ওয়ার্ক ফোর্স হবে। কারণটা কি? ধরো আমি ফোর্স অ্যাপ্লাই করলাম F, কিন্তু অবজেক্টটার মুভমেন্ট বা D 0 হলো, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা জানি W=F×D, সেখানে D এর ভ্যালু 0 বসালে F×0, তাহলে দেখা যাচ্ছে W=0 হয়ে গেল। তাহলে এইরকম এক্সাম্পল যত পাবো যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিন্তু কোনো রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে না বা মুভমেন্ট হচ্ছে না, তাহলে সেটা কোনো ফোর্স হবে, কোনো ওয়ার্ক হবে না। এক্সাম্পল হিসেবে বলছে ট্রাই টু শিফট এ কংক্রিট ওয়াল অফ এ রুম বাই হ্যান্ড, মানে কোনো একটা রুমের কংক্রিটের দেওয়ালকে আমি হাত দিয়ে জোরে ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু দেওয়ালটা কোনো রকম মুভমেন্ট হলো না। পাশের ছবিটাতেও সেটা বোঝা যাচ্ছে একজন হিউম্যান ফোর্স অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই করলো কিন্তু দেওয়ালটা কোনো মুভমেন্ট হলো না, মানে D=0 হলো। তাহলে এখানে ওয়ার্ক ডানটা 0 হবে, মানে নো ওয়ার্ক ফোর্স এখানে হলো, মানে ফোর্সটার কোনো ওয়ার্ক হলো না। এবার ম্যাথামেটিক্যাল প্রবলেমস অন ওয়ার্ক। এবার ওয়ার্কের ওপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমস আছে, সেগুলো দেখা যাক। প্রথম অঙ্কটা দেখা যাক। বলেছি এ ফোর্স অফ
50 নিউটন, মানে 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা আছে কোনো একটা বডির ওপর, যার ফলে বডিটা 15 মিটার মুভ করছে কোন দিকে, যেদিকে ফোর্স দিচ্ছে সেদিকে। তাহলে কতটা ওয়ার্ক ডান হবে। তাহলে কি কি দেওয়া আছে আগে লিখে নেব। এখানে ফোর্স এটা দেওয়া আছে 50 নিউটন, আর মুভমেন্ট মানে তাহলে এটা ডিসপ্লেসমেন্ট, এটা আমরা এফ দিয়ে ডিনোট করি, এটা ডি দিয়ে, এটা হচ্ছে 15 মিটার। তাহলে আমার বার করতে হবে ওয়ার্ক। তাহলে আমরা জানি ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে চলে আসবে ফোর্সের ভ্যালু 50 আর ডিসপ্লেসমেন্টের ভ্যালু 15। আর তাহলে এটা হচ্ছে কত, নিউটন আর মিটার ইউনিট, নিউটন মিটার। তাহলে হয়ে গেল 750 নিউটন মিটার, এটারই আর একটা নাম জুল। তো এরকমভাবে আমরা ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। এবার 2 নম্বর অঙ্কটা দেখা যাক। এখানে বলছে একটা বডি 120 সেন্টিমিটার মুভ করছে কোন দিকে, যেদিকে ফোর্স দেওয়া হচ্ছে সেদিকে। এখানে ফোর্সটার ভ্যালু দেওয়া আছে নিউটন, আর এখানে সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দুটো কিন্তু আলাদা ইউনিট হয়ে গেল, একটা এসআই একটা সিজিএস। দুটোকে সেম ইউনিটে আমায় নিয়ে আসতে হবে। যাই আগে লিখি, এটা হচ্ছে 120 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নিয়ে যেতে হয় তাহলে কত ডিভাইড করতে হবে, মি ডেসিমি সেমি, মিটা বাদ দিলে ডেসিমি সেমি দুবার, তাহলে 100 দিয়ে ডিভাইড করে আসছে 1.2 মিটার। তাহলে এবার আমরা জানি ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান সমান আসছে 5 ইন্টু 1.2 নিউটন মিটার সমান 6 জুল। এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক। এখানে বলা হচ্ছে 256 আর্ক ওয়ার্ক ডান হচ্ছে যখন 16 ডাইন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। আগের অঙ্কগুলো ছিল ওয়ার্ক ডান বার করতে হচ্ছিল, কিন্তু এখানে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে যা দেওয়া আছে আগে লেখা যাক ওয়ার্ক। তাহলে আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু আসছে তাহলে ওয়ার্ক বাই ফোর্স। তাহলে এখানে ওয়ার্কের ভ্যালু 256 বাই 16 আর্ক পার ডাইন, এত আর্ক পার ডাইন মানে তাহলে এখানে সেন্টিমিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট সমান আমরা পেয়ে গেলাম 16 সেন্টিমিটার। এখানে একটা বডি লিফট করছে ওপরের দিকে, কত 16 মিটার ওপরে উঠছে গ্রাউন্ড লেভেল থেকে। তাহলে ওয়ার্ক ডান বার করতে হবে। তাহলে এখানে শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। এখানে একটা অবজেক্ট, যা 4 কেজি অবজেক্টটা ছিল, সেটা কোনো একটা বয় 16 মিটার ওপরে তুলছে গ্রাউন্ড লেভেল থেকে। তাহলে এখানে অবজেক্টটার মাস দেওয়া আছে, আর এখানে একটা জি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে ফোর্স বার করতে হয়। ফোর্স মানে আসলে ওয়েট। তাহলে আগে ওয়েটটা বার করা যাক। কি জানি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হবে। তাহলে মাস হচ্ছে 4 ইন্টু 16। তাহলে এখানে পেয়ে গেলাম ফোর্স সমান 64 নিউটন। তাহলে ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ফোর্স 64 আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 16 মিটার। তাহলে হয়ে গেল 1024 জুল ওয়ার্ক ডান। তাহলে এটা হলো মূলত ওয়ার্কের ব্যাপার। পরের ক্লাসে পাওয়ার এবং তার পরের ক্লাসে এনার্জি আলোচনা হবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং অন্যান্য যদি আরও কিছু বিষয় আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন। ধন্যবাদ।